বাচ্চা পেটে ছেলে না মেয়ে তা বলেও তারা আল্ট্রাসাউন্ড করতে যায় না। কোন কুত্তো কি পরীক্ষা করতে গেছে আগে? এবার মাই হয় না ছেলে হয় কওয়া যায় না, একটু দেখি আসি। এই যে শুরু হয়ে গেছে আল্লাহ বাসালি, শীত আসছে তো ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে কুকুরের ডেলিভারি শুরু হবে। এক একটা কুত্তই 3টে 4টে বাচ্চা করে বাচ্চা ডেলিভারি দেবে। কোন কুত্তর মাথায় কে চিন্তা আছে যে এই বাচ্চাগুলো বেশি হয়ে গেলি খাতি দেবো কোন জায়গাতে? এদের একটা প্যাম্পাস নাই, একটা খেতা নাই, কাপড় নাই, কান তোয়ালে নাই, ঘর নাই, বাড়ি নাই, ল্যাপ নাই, কম্বল নাই, কোন জায়গা সুতি দেব? এইগুলি কি কোনো কুত্তর মাথায় চিন্তা আছে? গতবার পাঁচটারও যা হয়েছে কপালে, এবার 5টা অক্সাইড একই হবে কপালে। ওদের ঘর বাড়ি আমাদের খড়ের মাচার নিচে, আমাদের বাড়ির মধ্যে দিয়ে তারা থাকে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোনো চিন্তা নাই। বাচ্চা পেটে ছেলে না মেয়ে তা বলেও তারা আল্ট্রাসাউন্ড করতে যায় না। কোন কুত্তো কি পরীক্ষা করতে গেছে আগে? এবার মাই হয় না ছেলে হয় কওয়া যায় না, একটু দেখি আসি। আছে চিন্তা? তাদের মাথায় কোনো চিন্তা নাই, সব চিন্তা আমাদের মাথায়। আমাদের একটা বাচ্চা হইলে কি খাওয়াবো, কি পড়াবো, একাধিক ততাধিক বেশি সন্তান হইলে খাইতে দেব কোন জায়গার থেকে, বসত বাড়ি দেব কোন জায়গায়, ঘর বানাবো কোন জায়গায়, আমরা চিন্তায় মরি। কতক্ষণ? এই জন্য বার্থ কন্ট্রোল পদ্ধতি অবলম্বন করি। ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টে, একটা পুরোপুরি আর একটা হয়েছে অর্ধেক। ঠ্যাং একখান হয়নি, ওয়ার সময় হাতেরটা হয়নি, চোখ একটা কানা, কান একখান হয়নি, এভাবে অর্ধেক হয়েছে। ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টে, বেশি বানানো যাবে না। কেন? এত মানুষ হইলে খাইতে দেব কোন জায়গার থেকে, দুশ্চিন্তা। এই যে শুরু হয়ে গেছে আল্লাহ বাসালি, শীত আসছে তো ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে কুকুরের ডেলিভারি শুরু হবে। এক একটা কুত্তই 3টে 4টে বাচ্চা করে বাচ্চা ডেলিভারি দেবে। কোন কুত্তর মাথায় কে চিন্তা আছে যে এই বাচ্চাগুলো বেশি হয়ে গেলি খাতি দেবো কোন জায়গাতে? এদের একটা প্যাম্পাস নাই, একটা খেতা নাই, কাপড় নাই, কান তোয়ালে নাই, ঘর নাই, বাড়ি নাই, ল্যাপ নাই, কম্বল নাই, কোন জায়গা সুতি দেবো? এইগুলি কি কোনো কুত্তর মাথায় চিন্তা আছে? গতবার 5টারও যা হয়েছে কপালে, এবার 5টা অক্সাইড একই হবে কপালে। ওদের ঘর বাড়ি আমাদের খড়ের মাচার নিচে, আমাদের বাড়ির মধ্যে দিয়ে তারা থাকে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোনো চিন্তা নাই। বাচ্চা পেটে ছেলে না মেয়ে তা বলেও তারা আল্ট্রাসাউন্ড করতে যায় না। কোন কুত্তো কি পরীক্ষা করতে গেছে আগে? এবার মাই হয় না ছেলে হয় কওয়া যায় না, একটু দেখি আসি। আছে চিন্তা? তাদের মাথায় কোনো চিন্তা নাই, সব চিন্তা আমাদের মাথায়। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট মিস্টার আইয়ুব খান ফিল্ড মার্শাল, এই আমাদের এই পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়ার ভিতরে বার্থ কন্ট্রোলের সর্বপ্রথম আমদানি করছেন আইয়ুব খান। 2 পাকিস্তান, 2 বাং 2 দেশ মিলেতে এক পাকিস্তান ছিল, মাশরিকি পাকিস্তান আর মাগরিবি পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের সংসদে বৈশা, পার্লামেন্টে বৈশা বিল উত্থাপন করেছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কমাইতে হবে, নইলে এত মানুষের খাতি দেবো কোন জায়গাতে? আইয়ুব খানের মাথায় খাবারের চিন্তা ঢুকছে। আস্তাগফিরুল্লাহ। আইয়ুব খান এবার সংসদে আলোচনায় নিয়ে আসলে কোন কোন সংসদ সদস্য বলতেছেন, জনাব প্রেসিডেন্ট মহোদয়, বিষয়টা যদি ধর্মের সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে উলামায়ে কিরাম মুসলমানদেরকে নিয়ে আপনার সাথে বিদ্রোহ করবে, বিরোধিতা করবে, টিকতে পারবেন না। কাজেই যেই বিষয়টা আপনি উত্থাপন করেছেন, বড় বড় আলেমদের কাছে একটু শুনিয়ে নেন, বিষয়টা জায়েজ কি জায়েজ না, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ করা। তা ঠিকই বলেছেন, তাহলে বলো কয় মৌলবীর কাছে শুনতে হবে? 2 পাকিস্তান মিলে বড় মৌলবীর অভাব নাই, এত মৌলবীকে বাড়ি যার সময় আমার নাই। 2 পাকিস্তান মিলে একজন মৌলবী যারে সব মৌলবীরা মানে, এমন একটা মৌলবীর কথা বলো, তার একার কাছে শুনবো, উনি যদি জায়েজ কয় তাহলে করবো, নইলে করবো না। 2 পাকিস্তানের ভিতরে তৎকালীন সবচেয়ে বড় প্রসিদ্ধ আলেম ছিলেন আমার ফরিদপুরের সন্তান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, বলেন আলহামদুলিল্লাহ। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি তখন লালবাগ থাকতেন। আইয়ুব খান আসছে ঢাকায়, আইসা সদস্যকে তলব করছে অফিসে। সদস্যকে ডাইকে বলতেছে, সদস্য মাই ফিকির কিয়া কে বাদ কন্ট্রোল করুম, আমি তো চিন্তা করছি জন্ম নিয়ন্ত্রণ করব। তার মানে ছেলে হোক আর মেয়ে হোক, একটা অথবা 2টা, এর বেশি নেওয়া যাবে না।
কেন করবেন কেন? জনসংখ্যা দৈনন্দিন বেড়ে যাচ্ছে, এত মানুষে খাইতে পড়তে দেবো কোন জায়গা থেকে? বসত বাড়ি করে করে কৃষি খাত কামার দখল করে ফেলতেছে, কাজেই বাচ্চা কাচ্চা কমাই নিতে হবে। সদস্য বললেন এইটা আল্লাহর কোরআনের সংবিধানের খিলাফ, আল্লাহর সিদ্ধান্তের খিলাফ, এইটা করা যাবে না। আল্লাহ পাক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, খাদ্যের অভাবের চিন্তায় তুমি সন্তান নষ্ট করো না, তোমাদের রিজিক আমি আল্লাহ দেই, পরবর্তী যারা আসবে তাদের রুজিও কে দেবে? রুজির মালিক কে? আবিসসামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রাণী জগৎ যত আছে কেউকে আল্লাহ না খাওয়াইয়া রাখে না। কথা বলেন, কেউকে আল্লাহ না খাওয়াইয়া রাখে না। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদের কল্যাণ কামনা করেছেন বিধায় ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। আমাদের শতভাগ বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন ধোঁকাবাজ না, প্রতারক না, আল্লাহ পাক অসামাজিক না। মেহমানকে ডেকে এনে খালি হাতে ফিরাই দিবেন, কিছু দিবেন না, এ বিশ্বাস আমাদের নাই। আমাদের শতভাগ বিশ্বাস এই ময়দান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাইয়া দিবেন, আমল নামা নেকি দিয়ে ভরপুর করে দিবেন। প্রত্যেকটা জিনিসের উপরে আফত আছে, লিকুল্লি শাইইন আফাত, ওয়ালিদ্দিনে আফাত। প্রত্যেকটা জিনিসের পিছনে আপদ বিপদ বালা মুসিবত আছে। ধর্মের উপরে সবচাইতে বেশি আফত। ধানের ক্ষেতে আফত আছে, পাকা পর্যন্ত কত ঘাত প্রতিঘাত উপেক্ষা করে তারপরে পাকা পর্যন্ত যাওয়া লাগে। 2-3 মাস পরে আমাদের দেশে আম গাছে মুকুল আসবে, আম গাছের আম পর্যন্ত কত আফত। কুয়াশা হইলে মুকুল নষ্ট হয়ে যায়। এরপরে কুয়াশার সাথে যুদ্ধ বিগ্রহ লড়াপিটা করে যা কিছু টেকে, তার উপরে আবার খরার আপদ, বেশি রোদ হইলে আমের গুটি নষ্ট হয়ে যায়। খরার সাথে রোদ্রের সাথে লড়াপিটা যুদ্ধ বিগ্রহ করে যা যে 2-4 টেকে, তার উপরে ঝড় ঝাপটার আপদ। ঝড় ঝাপটার সাথে যুদ্ধ বিগ্রহ করে যা 2-4 টেকে, তার উপরে পোলাপনের ঢিলের আপদ। ঢিল ডুল মাইর খাইয়ে যা 2-4 টেকে মোটামুটি একটু পাইকে ওঠে, তার ভিতরে আলাদা আপদ। সুন্দর সুন্দর আম, গায়ে কোনো ফুটো নাই, কাটিয়ে দিয়ে যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। ও ডোকলো কোন ফাঁক দিয়ে, সেইটাই তো পথ খোঁজা যায়, খুঁজে পাওয়া যায় না। আছে না এরকম? এক জড়ি আম কাটলে 1 প্লেট ভালো আম বেরোয় না। কত আপদ বিপদ। পেঁয়াজের উপরে আপদ, পাটের উপরে আপদ, আলুর উপরে আপদ, ব্যবসার উপরে আপদ, সব কিছুর উপরে আপদ বিপদ। তবে সবচাইতে বড় আফত হলো ধর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে। হিন্দুরা একটা সম্প্রদায় আছে, কোন খ্রিস্টানরা হিন্দুদের সাথে যুদ্ধ করে না। খ্রিস্টান ইহুদিদের ভিতরে ফার ডিফারেন্স কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলেন, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা নাসারাদের ধর্ম সম্পর্কে বলে তোরা কোনো জাতি না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আবার নাসারারা কয় তোরা কি, তোকে কয় তো মুনিশির গন্ধই নেই। তো এটা ধর্ম হলো? 2 দল মিলে হিন্দুকে কয় এই কি মূর্তি পূজা, এটা ধর্ম হলো? সব দল মিলে এই চায়নার নেড়া বুদ্ধকে কয় এ কি, এ কোন তোর স্বভাব, এটা ধর্ম হলো? ওগে গাইল। প্রত্যেকে আলাদা আলাদা, কিন্তু কের সাথে কের যুদ্ধ নাই, ধর্মীয় যুদ্ধ নাই। সারা দুনিয়ার সবাই মিলে মুসলমানদেরকে ধ্বংস করার ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়ার সমস্ত মুসলমান ছাড়া যত অমুসলমান আছে, মুসলমানদের বিপক্ষে সকলে ঐক্যমত। কথা কন? এ জায়গা তারা দ্বিমত থাকে না।
কেউ ডাইরেক্ট ঐক্য, কেউ ইনডাইরেক্ট ঐক্য। উপরে উপরে মিঠে মিঠে কথা বলে, তলে তলে আবার জায়গায় ঠিক আছে, ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের মধ্যেও পার্থক্য। দুইটা ছেলে স্কুলে পড়ে, ক্লাস 5 পর্যন্ত পড়ছে, পড়ার পরে একটাকে মাদ্রাসায় দিয়ে দিছে। যমজ দুইটা ছেলের একটারে মাদ্রাসায় দিছে, আর আরেকটারে স্কুলে রাখছে। যতদিন দুইটা একসাথে স্কুলে ছিল ততদিন কেটস, জুতো, পোশাক, জামা, শার্ট, টাই, টুই, বই, খাতা কলম, প্রাইভেট মাস্টার, টিউশনি মিউশনি, চেয়ার টেবিল, অল এভরিথিং কমপ্লিট। কাহারও কোনো তাই কম রাখে নাই। ক্রিকেট, বইটিয়ে, খুঁটো, র্যাকেট, ম্যাকেট, নেট মেট যা লাগবে, ফুটবল, টেনিস বল, ভলিবল, সব দুধের সমান সমান। পট করে এর মধ্যে একটারে যখন মাদ্রাসায় দেয়, যত অভাব যায় সে মাদ্রাসার কাঁধে ওঠে। আমি তো মাদ্রাসার হুজুর, মাদ্রাসায় মোতামেমি করি। ভর্তির দায়িত্ব যে হুজুরদের কাছে, তাদের কাছে ছাত্র ঘুরাই টুরাই নিয়ে আসে। হুজুররা তো যা বলিয়ে দিছি তার ব্যতিক্রম করবে না। কয় পয়সা কমাতে হলে আমরা পারবো না, বড় হুজুরের কাছে যেতে হবে। এবার আমার কাছে আইসে কয়, হুজুর একেবারে কিচ্ছু নাই, ওই ছোট আরেকটা ছেলেরা স্কুলে পড়াই তো সব খরচ সেই জায়গা দেয়া লাগে, আর এই ডের একটু ফাও পড়াই দেন। আমি বললাম যে এই এত ফাও তো হয় না, ফাও অতি তো এতিম হওয়া লাগবে, এতিম ছাড়া তো হবে না। কয় তাহলে এতিমখানায় ভর্তি করেন, ওর বাপ সাথে ছেলের এতিমখানায় ভর্তি করে। তা তুমি মরো কমপক্ষে, পরে মরো আগে মরো ভাই, সামনে মরো, তাহলে তোমার ছেলের এতিমখানায় ভর্তি। এটার জন্য কিচ্ছু দেবে না, ভর্তি ফিস দেবে না, বেতন দেবে না, পরীক্ষার ফিসও দেবে না। আর যত কাজ এইদের মাঝে মাঝে ফোন করে, হুজুর আব্দুর রহমান একটু পাঠায় দেন। কেন? ছোট মেয়ের বাড়ি কয়টা নারকেল নিয়ে যেতে হবে। তো ওর জমজ যেটা, তার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম বাড়ি না, কয় যে ওর লেখাপড়া আছে না, ওর লেখাপড়া আছে, আর এটা হলো বাদামি ফানারি বেড়াই যায়। এরে কিচ্ছু দেবে না, সব ওইদের জন্যে। যত আপদ বিপদ সব এই জায়গায় এসে পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আপদ বিপদ থেকে উতরাই করে আমাদেরকে কিছু ধর্মীয় বুঝ নেওয়াও দেওয়ার জন্য ডেকে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জেহেন মুনতাসির মানুষ তো तकसीम किया हर चीज को कस्साम अज़ल ने, हर शख्स को जिस चीज के काबिल नजर आया। बुलबुल को दिया ना लाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্টনকারী আল্লাহ তাআলা সব কাজ ভাগ করে দিয়েছে, যাকে যেটা ভালো মনে করছে তারে সেইটা দিয়েছে। কি সুন্দর তকসিম, বলতে গেলে সময় লাগে। কত বড় একটা গরু, সে ডাক দিলি 10 হাত দূরিতে শোনা যায় না, একটুক একটা কুত্তো ডাক দিলি 3 মাইল দূরিতে শোনা যায়। কারণ কুত্তটারে বানাইছেই হলো সাউন্ড বক্স হিসেবে, ওরে আওয়াজ দেওয়ার জন্য বানাইছে। ওরে তার আলচস্তি বানাই নেই, কেউ কুত্তো কুরবানি দেয় নাকি কোনোদিন? জামাই জন আসলে একটা কুত্তো জবাই দিয়ে খাওয়ায়? কুত্তরে বানাইছে আওয়াজের জন্য, ওর ভিতরে আওয়াজ দিয়ে দিছে। ছোট্ট একটা প্রাণী ডাক দিলি 3 মাইল দূরিতে শোনা। আর কত বড় গরু, অথচ ডাক দিলি 10 হাত দূরিতে শোনা যায় না। কারণ গরুরে তো আওয়াজ দেওয়ার জন্য বানাই নেই, ওরে বানাইছে গোশত দেওয়ার জন্য। 2 বছরে বিশাল এক গরু 30 মণ গোশত হয়ে জায়গায়। প্রত্যেক জিনিসকে আল্লাহ তাআলা বানাইয়া সবার জন্য আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা যোগ্যতা, আলাদা আলাদা সবকিছু বন্টন করে দিছে। বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জলনা, বুলবুল পাখিরে দিছে কানতে, ফুলের মধ্যে মুখ দিয়ে মধু চুষবে আর আল্লাহর জিকির করবে আর কাঁদবে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, বগোশে মন্দরায়া দাল্লাহু। चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मिया, तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখিতে ডাকে, আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু। ফুলের মধ্যে তুমি আল্লাহ, ফলের মধ্যে তুমি আল্লাহ, মধুর মধ্যে তুমি আল্লাহ, ফুলের পাপড়ির মধ্যে তুমি আল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত ভোগ করে আর শুকর আদায় করে আর আল্লাহর মহব্বতে কানতে থাকে। পরওয়ানাক জ্বলনা, আগুন জ্বালাইলে দেখবেন, কারেন্টের লাইট জ্বালাইলে কোন কোন মৌসুমে প্রচুর পোকা আসে। এখন তো কারেন্টের লাইন
আলা লাইট আলগাবাতি কোনো বাড়ি নাই। আমাদের ছোটবেলায় হেসাক জ্বালাইতাম মাহফিলে, প্রচুর পোকা আইসা পড়ে পড়ে পুড়ে মরে নিচে দলা হয়ে থাকতো। আলগা কুপি জ্বালাইলে তার ভিতরে দেখতেন হাজার হাজার পোকা আগুনের মধ্যে পড়তেছে, পুড়তেছে, মরতেছে, নিচে দলা হচ্ছে। পিছনে আরো বহু পোকা উড়াউড়ি করতেছে, ওরা দেখতেছে। আগের সিরিয়ালে গেছে যারা, তারা পড়ে পড়ে পুড়িয়ে মরছে, পুড়ে মরে নিচেই পড়ে আছে। কিন্তু তা দেখা পিছনের পোকাগুলো সতর্ক হয়ে সরে যায় না, ওরাও তার মধ্যে পড়ে, তার মধ্যে পড়ে আর মরে। কয় এদের এই পড়ার মধ্যে মজা আছে। কেন? আল্লাহ পাক তাদেরকে এই দায়িত্ব দিয়েছে আগুনের মধ্যে পুড়িয়ে মরবা। এক একজনের এক এক দায়িত্ব দিছে। গম হামকো দেয়া সবসে জো মুশকিল নজর আয়া, আমাদেরকে দেশে, মানব জাতিকে দেশে দুশ্চিন্তা, মানুষকে দেশে চিন্তা। এটা আর কেউ রে দেয় নেই চিন্তা, মানুষকে আল্লাহ তাআলা চিন্তা দিছে। অন্য কোন প্রাণীর মধ্যে চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। আমাদের একটা বাচ্চা হইলে কি খাওয়াবো, কি পড়াবো, একাধিক ততাধিক বেশি সন্তান হইলে খাইতে দেব কোন জায়গা থেকে, বসত বাড়ি দেব কোন জায়গায়, ঘর বানাবো কোন জায়গায়, আমরা চিন্তায় মরি। কতক্ষণ? এই জন্য বাত কন্ট্রোল পদ্ধতি অবলম্বন করি। ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুটিয়ে, একটা পুরোপুরি আর একটা হয়েছে অর্ধেক, ঠ্যাং একখান হয়নি, ওয়ার সময় হাতেরটা হয়নি, চোখ একটা কানা, কান একখান হয়নি, এভাবে অর্ধেক হয়েছে। ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুইটা, বেশি বানানো যাবে না। কেন? এত মানুষ হইলে খাইতে দেব কোন জায়গার থেকে, দুশ্চিন্তা। এই যে শুরু হয়ে গেছে, আল্লাহ বাসালি, শীত আসছে তো ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে কুকুরের ডেলিভারি শুরু হবে। এক একটা কুত্তয় 3টে 4টে বাচ্চা করে বাচ্চা ডেলিভারি দেবে। কোন কুত্তর মাথায় কে চিন্তা আছে যেই বাচ্চাগুলো বেশি হয়ে গেলি খাতি দেবো কোন জায়গাতে, এদের একটা প্যাম্পাস নাই, একটা খেতা নাই, কাপড় নাই, কারণ তোয়ালে নাই, ঘর নাই, বাড়ি নাই, ল্যাপ নাই, কম্বল নাই, কোন জায়গা সুতি দেবো, এইগুলি কি কোনো কুত্তর মাথায় চিন্তা আছে? গতবার পাঁচটারও যা হয়েছে কপালে, এবার 5টা হোক 6টা হোক একই হবে কপালে। ওদের ঘর বাড়ি আমাদের খড়ের মাচার নিচে, আমাদের বাড়ির মধ্যে দিয়ে যারা থাকে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোনো চিন্তা নাই। বাচ্চা পেটে ছেলে না মেয়ে তা বলে তারা আল্ট্রাসাউন্ড করতে যায় না। কোন কুত্ত কি পরীক্ষা করতে গেছে আগে? এবার মাই হয় না ছেলে হয় কওয়া যায় না, একটু দেখে আসি। আচ্ছা, চিন্তা তাদের মাথায় কোনো চিন্তা নাই, সব চিন্তা আমাদের মাথায়। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট মিস্টার আইয়ুব খান ফিল্ড মার্শাল এই আমাদের এই পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়ার ভিতরে বাত কন্ট্রোলের সর্বপ্রথম আমদানি করছেন আইয়ুব খান। 2 পাকিস্তান, 2 বাং, 2 দেশ মিলেতে এক পাকিস্তান ছিল, মাশরিকি পাকিস্তান আর মাগরিবি পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের সংসদে বৈশা, পার্লামেন্টে বৈশা বিল উত্থাপন করেছে, জনসংখ্যা বাইরে যাচ্ছে, কমাইতে হবে, নইলে এত মানুষের খাতি দেবো কোন জায়গাতে। আইয়ুব খানের মাথায় খাবারের চিন্তা ঢুকছে। আস্তাগফিরুল্লাহ। আইয়ুব খান এবার সংসদে আলোচনায় নিয়ে আসলে কোন কোন সংসদ সদস্য বলতেছেন, জনাব প্রেসিডেন্ট মহোদয়, বিষয়টা যদি ধর্মের সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে উলামায়ে কিরাম মুসলমানদেরকে নিয়ে আপনার সাথে বিদ্রোহ করবে, বিরোধিতা করবে, টিকতে পারবেন না। কাজেই যেই বিষয়টা আপনি উত্থাপন করেছেন বড় বড় আলেমদের কাছে একটু শুনিয়ে নেন, বিষয়টা জায়েজ কি জায়েজ না, বাত কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ করা। তা ঠিকই বলেছেন, তাহলে বলো কয় মৌলবীর কাছে শুনতে হবে? 2 পাকিস্তান মিলে বড় মৌলবীর অভাব নাই, এত মৌলবীকে বাড়ি যার সময় আমার নাই। 2 পাকিস্তান মিলে একজন মৌলবী যারে সব মৌলবীরা মানে এমন একটা মৌলবীর কথা বলো, তার একার কাছে শুনবো, উনি যদি জায়েজ কয় তাহলে করবো, নইলে করবো না। 2 পাকিস্তানের ভিতরে তৎকালীন সবচেয়ে বড় প্রসিদ্ধ আলেম ছিলেন আমার ফরিদপুরের সন্তান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, বলেন আলহামদুলিল্লাহ। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি তখন লালবাগ থাকতেন। আইয়ুব খান আসছে ঢাকায়, আইসা সদস্য সাহেবরে তলব করছে অফিসে। সদস্য সাহেবরে ডাইকে বলতেছে, সদস্য সাহেব মাই ফিকির কিয়া কে বাত কন্ট্রোল করুম, আমি তো চিন্তা করছি জন্ম নিয়ন্ত্রণ করব। কয় তার মানে? ছেলে হোক আর মেয়ে হোক, একটা অথবা 2টা, এর বেশি নেওয়া যাবে না। কেন আর করবেন কেন? কয় জনসংখ্যা দৈনন্দিন বেড়ে যাচ্ছে, এত মানুষে খাইতে পড়তে দেব কোন জায়গার থেকে, বসত বাড়ি করে করে কৃষি খাত কামার দখল করে ফেলতেছে,
কাজেই বাচ্চা কাচ্চা কমাই নিতে হবে। সদস্য বললেন এইটা আল্লাহর কোরআনের সংবিধানের খিলাফ, আল্লাহর সিদ্ধান্তের খিলাফ, এইটা করা যাবে না। আল্লাহ পাক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, খাদ্যের অভাবের চিন্তায় তুমি সন্তান নষ্ট করো না, তোমাদের রিজিক আমি আল্লাহ দেই, পরবর্তী যারা আসবে তাদের রুজিও কে দেবে? রুজির মালিক কে? আবিসসামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রাণী জগৎ যত আছে কেউ কে আল্লাহ না খাওয়াইয়া রাখে না। কথা বলেন, কেউ কে আল্লাহ না খাইয়া রাখে না।